কি ব্যাপার মোবাইল দিচ্ছিস কেন? পরীক্ষা রাখ, সামনে মাস টাকা পড়তে বসবি না। আরে ভাইয়া পরীক্ষার কোনো টেনশনই নাই, তুমি বাদ দাও পরীক্ষা, এখন ফোন নিয়েই থাকবো, ফোনই চলবে। কি বলেছিল শুনেছিল না? ও তুমি তো বলতে পারবে না। তারেক রহমান 1994 সালে বলেছিল সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে ও পরীক্ষায় বাতিল করে দিবে। কোনো পরীক্ষা নাই এখানে। কিসের পরীক্ষা? পরীক্ষার কোনো টেনশন? কোনো পরীক্ষার টেনশন নাই। আসলে কি পরীক্ষা না হলে কি ঠিক? আসলে সেটা সম্ভব না। পরীক্ষা যদি না হয় তাহলে আমরা কিভাবে নির্বাচিত হব যে কে উত্তীর্ণ হলো কে ফেল করলো? এটা কিন্তু সম্ভব না। আমি এক টিকটকে দেখলাম, এক মাওলানা বলতেছে যে হলো পারে তারেক রহমান এই কথাটা বলেছিল সে যেন কথা রাখে। আচ্ছা, এটা কি কোনো কথা? সে কি কথা দিয়েছিল? কাকে কথা দিয়েছিল? তাকে কথা দিয়েছিল যে আমি পরীক্ষা বাতিল করে দিব। সে একজন স্টুডেন্ট ছিল বিধায় মনের আবেগে সে বলেছিল পরীক্ষা যদি না হতো ভালো হতো, কিংবা আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে পরীক্ষা বাতিল করে দিতাম। কিন্তু সে কি এখন এটা করবে? এটা কি সম্ভব? বা কারোই সম্ভব না। পরীক্ষা ছাড়া কোনো স্টুডেন্ট বাঁচে না, কোনো স্টুডেন্টই হতে পারে না। তাই এখন আমি বললাম যে পরীক্ষা লাগবে না, কিন্তু পরীক্ষাটাই বাস্তব। পরীক্ষা না হলে কিন্তু হবে না। তাই আমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করব, ফোন বাদ দিব, এমনকি ভালোভাবে উত্তীর্ণ হয়ে আমরা ভালো হয়ে চলবো। এই হলো আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।